আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু। আজকে ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা থাকার জন্য মঙ্গলবারে যে ক্লাসটা হতো সেটা আজকে অনলাইনে নিচ্ছি, মানে কালকে আমার ক্লাস নেই। এগুলি এখন স্টার্ট করলাম, সবাই জয়েন করছে। ওকে, I feel very with hers. যেই হোক, টিচার ক্লাস নিচ্ছে, সরাসরি দেখা না হওয়া পর্যন্ত তো আর ভাইয়া বলতে পারছে না। ওকে, সরি অ্যাবাউট দ্যাট। আমি ওই আপনাদের লেখাগুলো ফেরত দিচ্ছিলাম। অলরাইট, শেয়ার স্ক্রিন, ম্যানেজ রেকর্ডিং। রেকর্ডিংটা একটু একসেপ্ট করে নেন, না হলে আপনাকে ওটা অটো একসেপ্ট হয়ে যাবে আর আপনাকে গ্রুপ থেকে বের করে দেবে। তখন আপনাকে আরেকবার ঢুকতে হবে কিন্তু। ওকে, সো আজকে আমরা করব হচ্ছে টেবল। সো লাস্ট ক্লাসে আমাদের কি হয়েছিল? লাস্ট ক্লাসে আমাদের লাইন গ্রাফ হয়েছিল এবং মিক্সড গ্রাফ হয়েছিল। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ টেবল। সো এখানে আমরা আগে একটা ছোট্ট টেবিলের এক্সাম্পল দেখি। সো অ্যাজ ইউ অলরেডি নো, আপনাদের টেবিলের ভেতর আপনার কি থাকে? রোজ অ্যান্ড কলামস থাকে। সো ইউ হ্যাভ ইউর কলামস which are these. Okay, so these are the columns and these are the rows. Okay, so প্রতিটা রোতে ইউজুয়ালি আপনাদের যে টপিকটা, একটা টপিকটা নিয়ে ইনফরমেশন থাকে এবং ওই রোজে তারপরে হয় সাল ভিত্তিক থাকে বা এনি সর্ট অফ ইনফরমেশন হতে পারে, যে অ্যামাউন্ট বা এরকম কিছু, এবং চেঞ্জটা নিয়ে এখানে মোস্ট অফ দ্য কেসেস কথা বলা হয়। সো ফর এক্সাম্পল এখানে যেরকম পাওয়ার স্টেশন এত সালে কি পরিমাণ কি ইউজ করতো, সেটা আপস অ্যান্ড ডাউনস এটসেট্রা এটসেট্রা এরকম। সো আদার ইয়েতে যেরকম আমরা কালার কোডিং, তারপরে হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বর্ণনা করি না, আপনার টেবিলের ক্ষেত্রেও কিন্তু আপনাকে এখানে কোনো বলার দরকার নাই যে ওয়েল দিস ইজ দ্য টেবিল, যেটাতে আপনার কি হচ্ছে, যেটাতে আপনার আহ, যেটাতে আপনার এক্স রোটা হচ্ছে এই বিষয়ে বলতেছে, কলামটা হচ্ছে এই বিষয়ে বলতেছে, এরকম কিছু এখানে বলা নেই। ইউ জাস্ট হ্যাভ টু স্টার্ট ডিসকাসিং দ্য অ্যামাউন্ট অ্যান্ড কন্টিনিউ উইথ দ্যাট। সো আপনাকে জাস্ট এখানে ওই বিষয়ে কথা বলতে হবে যে ওয়েল এখানে এই জিনিসটার পরিমাণটা এইটা বেড়ে গেল বা কমে গেল, বা এইসব জিনিস নিয়েই আপনাকে এখানে আলোচনা করতে হবে। সো ইউ ডু নট হ্যাভ টু ডিসক্রাইব দ্য
rows and columns and stuff like that. Okay, so let's have a look at the table. কি এসছে I know this table looks quite big. এখানে আপনার রো আছে হচ্ছে 5টা, কলাম আছে হচ্ছে 1 2 3 4 5 6 6টা, বাট অফকোর্স আপনাকে সবগুলো নিয়েই কথা বলতে হবে না প্রথমত। দ্বিতীয়ত এটা সিঙ্গেল টেবিল বলেই এত বড় দেখাচ্ছে। নর্মালি কিন্তু টেবিলগুলো অন্য কিছুর সাথে থাকে, সো দে আর কোয়াইট স্মল। সো 3টা রো 3টা কলাম এইরকম টাইপের আপনার এত ছোট ছোট ইয়ে থাকে। ওকে, সো লেটস হ্যাভ আ লুক। The table shows the amount of coal used by different sectors in the UK. So টেবিলটা কি দেখায়? ডিফারেন্ট সেক্টরে কোলের ইউজেসটা দেখাচ্ছে। সো সেক্টর গুলো কি? এই যে নিচে দেখুন সেক্টর গুলো দেওয়া আছে, পাওয়ার স্টেশন, ডোমেস্টিক, ইন্ডাস্ট্রি, সার্ভিস, আর নিচে টোটাল মানে এগুলো সব অ্যাড করে দেওয়া হয়েছে। ওকে, সো এখানে কি বলতেছে যে এই যে সেক্টরটা ইউজ হচ্ছে এটার অ্যামাউন্টটা দেখুন, এই যে এখানে বলা আছে এটার ইউনিটটা, এন্ড প্রতিটা জায়গায় আপনার অ্যামাউন্ট মানে পরিমাণটাও বলে দিয়েছে আর ইউনিটটাও বলে দিয়েছে। ওকে, এবং এটা রেঞ্জটা দেখিয়েছে যে এত সাল থেকে এত পর্যন্ত, which means we have to talk about the change that is going to take place. So the change মানে হচ্ছে এরপরে বেড়ে গেল, তারপরে কমে গেল, তারপর কমে গেল, তারপর সমান থাকলো কিনা, এটসেট্রা এটসেট্রা। Okay, so up to now any questions or any confusion? এই পর্যন্ত যা বললাম all good? এখানে কোনো কাউকে কোনো হ্যান্ডেল Okay, জিজ্ঞেস করা থাকবে না, শুধু so বইয়ের moving on এখন আবার হ্যাঁ, একটু repeat করেন। আচ্ছা, সো বেসিক্যালি মানে কোথা থেকে বলবো আপু, একটু আমাকে বলবেন আগে যে কোনখান থেকে ক্যাচ করতে পারেননি? হ্যাঁ, ওই যে পাওয়ার স্টেশনের যে ইনফরমেশন গুলো দেওয়া আছে ওইখানে যে ইয়েটা। ও আচ্ছা, সো এখানে আপনার if you look at the table's question, the table shows the amount of coal used by different sectors in the UK. So amount মানে হচ্ছে পরিমাণ। সো পরিমাণটা দুটো জিনিস থাকে পরিমাণের। আগেও আপনাদের সাথে যখন বার গ্রাফ করলাম তখন বা লাইন গ্রাফ করলাম তখন বললাম অ্যামাউন্টের ভেতর দুটো জিনিস থাকে, একটা হচ্ছে পরিমাণটা, একটা হচ্ছে ইউনিটটা। সেখানে ইউনিটটা দেওয়া আছে মিলিয়ন টানস, আর পরিমাণটা কি, এই যে পরিমাণগুলো দেওয়া আছে। সো যেহেতু এখানে একটা সালের রেঞ্জ দিয়ে দিয়েছে 1975 অল দ্য ওয়ে টু 2000, তার মানে প্রতিটা সেকশনে কোলের পরিমাণ বা কোলের ব্যবহারটা বেড়ে গেছে না কমে গেছে, এই জিনিসটাই এখানে আলোচনা করা হচ্ছে। ওকে, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, বাকিরা অল গুড? এনি কোশ্চেনস অর এনি কনফিউশন? কোলের পরিমাণ বেড়ে গেছে না কমে গেছে? ওকে, ঠিক আছে। নো? ওকে, তাহলে এখন যেহেতু আমাদের এখানে একটা সালের রেঞ্জ দিয়েছে 75 টু 2000, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এটা এখানকার চেঞ্জটা বলতে হবে। সো ইদার ইট উইল গো আপ অর ইদার ইট ইজ গোয়িং ডাউন অর ইদার ইট ইজ স্টেবল। তারপর আপের ক্ষেত্রে দেখতে হবে যে স্টেডিলি বাড়ছে না ড্রাস্টিক্যালি বাড়ছে, স্টেডিলি কমছে না ড্রাস্টিক্যালি কমছে। সো এখন এখানে তো অনেকগুলো নাম্বার দেওয়া আছে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু কিপ ট্র্যাক অফ অল অফ দেম। তার কারণে এখানে সহজ করার জন্য আপনি কোনো ইন্ডিকেটর ইউজ করলে আপনার জন্য ইজি হয়ে যাবে। ইন্ডিকেটর মানে ফর এক্সাম্পল পাওয়ার স্টেশনের ক্ষেত্রে 1975 এ 77.2 মিলিয়ন টনস ইউজ করা হতো, সেটা বেড়ে 89 হয়েছে, তার মানে বেড়ে গেছে। তারপরে দেখেন 84 হয়েছে, 59 হয়েছে, 54 হয়েছে, 47 হয়েছে, মানে তারপর থেকে কমে গেছে। পরেরটা এটাও কমেছে, কমেছে, কমে গেছে, এইটা আনচেঞ্জড, এটা আনচেঞ্জড, এইটাও একই অবস্থা, কমে গেছে, কমে গেছে, কমে গেছে, কমে গেছে, কমে গেছে। পরেরটা কমে গেছে, গেছে, কমে, কমে গেছে, এটা আনচেঞ্জড। আর লাস্টেরটা সবগুলোই কমে গেছে। বিষয়টা কি বোঝা গেল?
করতেছে আমিও বুঝতেছি না। ভাইয়া এখানে কি প্রত্যেকটা যে পাওয়ার স্টেশন ডোমেস্টিক এই সবগুলোকে আলাদা আলাদা করে ডেসক্রাইব করতে হবে? হ্যাঁ, পাওয়ার স্টেশন আলাদা, ডোমেস্টিক আলাদা করে বলতে হবে, ইন্ডাস্ট্রি আলাদা, সার্ভিস স্টেশন আলাদা। এগুলো মনে করেন হচ্ছে আমরা যখন করেছিলাম, ওই বার গ্রাফটা, লাইন গ্রাফটা করেছিলাম, এই জিনিসগুলো যেটা, এইটা হচ্ছে মনে করেন স্প্রেডস, মানে ওই যে যে খাওয়াগুলো আর এটা হচ্ছে অ্যামাউন্ট। আর এইটাই হচ্ছে এই যে উপর নিচ যে হচ্ছে, এইটা হচ্ছে এরকম করে আপস এন্ড ডাউন। স্যার, হ্যাঁ বলেন। আজকে তো আমি নিউ জয়েন করেছি, এটাই আমার ফার্স্ট ক্লাস, তো একটু ক্যাচ করতে প্রবলেম হচ্ছে। ব্যাপারটা আচ্ছা, হলো যে স্টার্টিং এ যখন আমি লিখবো তখন মানে শুরুটা কেমন হবে? শুরুটা আপু এখনো আমি করিনি, আমি জাস্ট তাকে চার্টটা বুঝাই নিচ্ছি। তারপরে যখন মানে এটা যখন একবার হয়ে যাবে, তারপর আমি স্টার্টিংটা করব, বলবো। ওকে ওকে, ঠিক ঠিক আছে। আছে। সো আপাতত জাস্ট গ্রাফটা রিড করা বোঝানোর চেষ্টা করতেছি আমি, যে এখানে আপনার ডিফারেন্ট স্টেশন আছে বা ডিফারেন্ট সেকশনস আছে যারা কোল ইউজ করে। ফর এক্সাম্পল, আমাদের বাংলাদেশে কোল ট্রেনেও ইউজ করা হয়, ইলেকট্রিসিটি প্রোডাকশনেও ইউজ করা হয়। ওকে, সো এটার ইউজেসটা বছরের পর বছর বেড়ে গেছে না কমে গেছে, এইটাই এখানে দেখাচ্ছে। এবং কেমন করে বেড়ে গেছে বা কমে গেছে, এটা অ্যামাউন্টটা দিয়ে বোঝানো হচ্ছে। ওকে, ওকে স্যার। আচ্ছা, এভরিওয়ান ক্লিয়ার? এনি কোশ্চেনস? সেই গ্রাফ বুঝেছি, এই লেখা তো চাই। কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? নো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে শুরু করব কি, আমরা এখানে একটা জিনিস কিন্তু মনে রাখবেন, যে এই প্রতিটা যে পয়েন্ট আছে, দেখুন এখানে কয়টা সাল আছে, 1 2 3 4 5 6, 6টা সাল আছে। এবং 6টা সাল মানে কি, 6টা বার আছে। এবং কয়টা আইটেম আছে, 1 2 3 4 5, মানে 6 ইয়ার্স স্প্যান করে 5টা আইটেম আছে। তার মানে আপনার এখানে 30টা অ্যামাউন্ট আছে কিন্তু। মানে প্রতিটা অ্যামাউন্ট যদি আপনি বর্ণনা করতে যান, তাহলে 30টা জিনিস আপনাকে বর্ণনা করতে হবে। এই 30টা যদি আপনার 12টা করেও ওয়ার্ড হয়, তাহলে দেখুন 12 3 12 36, 360 ওয়ার্ড এখানেই হয়ে যাচ্ছে। যেরকম আপনাদের আমি ক্লাসে বলতাম যে কিভাবে ক্যালকুলেট করবেন। তো 360 ওয়ার্ড মানে কি, আপনার লিমিট কত? আপনার লিমিট হচ্ছে 150 to 200। সো অবভিয়াসলি তার মানে এখানে কি হয়েছে, তার মানে এখানে অবশ্যই আপনাকে অনেকগুলো জিনিস বাদ দিতে হবে। সব পয়েন্টগুলো আপনি বলতে পারবেন না, হয়তো একটা দুটো বললেন, বাকিগুলো একেবারে এক ধারসে বলে গেলেন যে এটা স্টেডিলি কমে গেছে। আমি বলেছি তো সেটা। হ্যাঁ, এখান থেকে হয়তো 80 থেকে 95 পর্যন্ত, বা 85 থেকে 2000 পর্যন্ত। এই যে দেখুন, আমি এর আগের যেটা আপনাদেরকে করিয়েছিলাম, একটু রিমাইন্ডার দিয়ে নি, এই যে গ্রাফটা যেটা। সো আমরা কি করেছিলাম এখানে, আমরা করেছিলাম যে এই পয়েন্ট আর এই পয়েন্ট বলে আমরা এই পয়েন্টটা বলিনি, আমরা এখান থেকে সোজা জাম্প করে এখানে এসেছিলাম। তারপর এই পয়েন্টটা আমরা বলিনি, এখান থেকে জাম্প করে এখানে চলে গেছিলাম। তারপরে এইটার ক্ষেত্রে আমরা এই পয়েন্টটা বলেছি, তারপরে এই পয়েন্টটা বলেছি, বলার পর এইটা আর এইটা বলিনি, না বলে আমরা এখান থেকে সোজা জাম্প করে এখানে এসেছি, তারপর এখান থেকে আমি এখানে চলে গেছি। ডু ইউ রিমেম্বার দিস, যেটা লাস্ট ক্লাসে আমাদের হয়েছিল? বাকিরা? Yes, sir. ওকে, সো দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে হিয়ার, ইজ যে আপনাকে কিন্তু প্রতিটা পয়েন্ট আপনার এখানে বলা পসিবল না। সো এই জন্যই আমরা অ্যারো দিয়ে ইন্ডিকেটর করে দিয়েছি, যাতে আমরা এখান থেকে স্পেসিফিক কিছু জিনিস বাছাই করে বলবো। সো ক্যালকুলেট করে আমি দেখলাম অবশ্যই 360 ওয়ার্ড হয়ে যাচ্ছে, তার মানে অনেক বেশি। তার মানে আমাদের এখানে হিসাব করে চলতে হবে, সব বলা যাবে না। সো বিফোর ই জাম্প ইনটু দ্যাট, লেটস হ্যাভ আ লুক এট দ্য কোশ্চেন। The table shows the amount of coal used by different sectors in the UK. So আমাদের প্রথমে কি লিখতে হবে, আমাদের প্রথমে ইন্ট্রো লিখতে হবে। So intro is paraphrasing the question. তাহলে the table
এটা কি হচ্ছে ইনপ্রো প্যারাফ্রেজ দ্য কোশ্চেন দ্য টেবল শোজ দ্য টেবল provides the amount of coal used by different sectors by multiple দিয়ে দেন কমেন্টটা তো লিখবো নাকি? সেক্টরস এখানে আপনি সেক্টরসদের নাম দিয়ে দেন পাওয়ার স্টেশন না আমি ধরে বুঝবো তুই পড়ো আমার ডোমেস্টিক সাথে কথা না বলে এগুলো বুঝো ওনার লেখানো শেখাচ্ছে industry and service in the country of UK এই যে গেল আপনার ইন্ট্রোডাকশন ওকে এখন ওভারভিউ পরের অংশটা এটা কিন্তু অবশ্যই উইথ ইন্ট্রো দেবেন ইন্ট্রো আর ওভারভিউ একই সাথে ওকে আর নো হেডিংস মনে রাখবেন কোনো হেডিং দেওয়া যাবে না আমি জাস্ট দিচ্ছি আপনাদের বোঝার জন্য সো ক্যান ইউ হেল্প মি উইথ দ্য ওভারভিউ এখানে কি হতে পারে ওভারভিউতে রিমেম্বার থিঙ্ক সিম্পল সহজ জিনিস চিন্তা করবেন ওভারভিউ মানে হচ্ছে সামারাইজেশন সামারি মানে হাইয়েস্ট লোয়েস্ট biggest difference or change etc so anyone হ্যাঁ এটা তো কমেছে sorry হ্যাঁ এখানে তো প্রত্যেকটা সেক্টরে দেখা যাচ্ছে মানে কোলের যে ইউসেজটা এটা তো কমে গেছে আবার কিছু জায়গায় স্টেবল আছে হ্যাঁ তো আপনি সামারি করে বলেন তাহলে কি হতে পারে একটা আইডিয়া করে বলে প্রথমে কমে গেছে বেড়ে গেছে এটার আগে সিম্পল জিনিসটা চিন্তা করবেন দেখেন সামারি নিচে আমি কি কি লিখে রাখছি এই যে যে পাওয়ার স্টেশনে সবচেয়ে বেশি কোল ইউজ করা হয়েছে আর সার্ভিসে এইটা সবচেয়ে কম ইউজ করা হয়েছে ভেরি গুড দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান আর তাহলে তো আমরা ইন্ডিভিজুয়ালি কভার করলাম এখন একটু চেঞ্জটা বলে দিই চেঞ্জটা কি হচ্ছে সিগনিফিকেন্টলি সব জায়গায় কমছে মানে কোনো জায়গায় কোলের ইউজ বাড়ে না এরকম কিছু একটা নাইস ভেরি গুড মানে উনি ডাইরেক্ট টোটালটা দেখছেন কেন কারণ সবগুলো ইন্ডিভিজুয়ালি না দেখে টোটালটা কি টোটালটা সবগুলো যোগ করে দিচ্ছে তাই যোগ করে যেটা দিয়েছে দেখেন টোটালটা পুরোটাই কিন্তু কমে গেছে তাহলে আমরা কি বলতে পারি এখানে বিগেস্ট ডিফারেন্স আমরা এখানে বলতে পারি ওভারভিউটা যে ওভারঅল power station use the majority of the coal whereas the service sector used the minimal amount however the use of coal has seen significant drop in the given time period of কত বছর 25 বছর of a quarter of a century কি ক্লিয়ার ওকে এখানে কেমন করে দেখতেছ ইয়েস স্যার ডাবল কি বাকিরা কি খুব ডিফিকাল্ট না হ্যাঁ ঠিক আছে এই তো এটাই বড় বড় এই পাশেরটা কি লিখে রাখছি তাহলে এখন আমরা কি দেব বডি প্যারা 1 কি দিয়ে শুরু করবেন বলেন ও মাই গড বডি প্যারা লিখতে হবে প্রীতি আপু বুঝতে পারছেন ইন্ট্রোডাকশন আর জি ভাইয়া। থ্যাংক ইউ আচ্ছা ওকে সো এখন বডি প্যারাগ্রাফ তো বডি প্যারাগ্রাফ মানে কি এখন আমরা এক্সটেন্সিভলি ডেসক্রাইব করব অফকোর্স এক্সটেন্সিভলি বললেই যে এক্সটেন্সিভলি করব সেটা করা অ্যাকচুয়ালি যাবে না তার কারণটা হচ্ছে কি অ্যাজ উই হ্যাভ ক্যালকুলেটেড
প্রচুর পরিমাণে ইনফরমেশন আছে, আমাদের কাটছাট করতে হবে। সো শুরু করবেন কি দিয়ে? পাওয়ার স্টেশন দিয়ে, না সার্ভিস দিয়ে, না টোটাল দিয়ে? পাওয়ার স্টেশন, যেহেতু পাওয়ার স্টেশন আগে বলছি ওভারভিউ। ভেরি গুড, তাহলে পাওয়ার স্টেশন দিয়ে শুরু করবেন। সার্ভিস দিয়ে তো আর শেষ করা যাবে না, তার মাঝখানে আরো দুটো আছে। তার মানে পাওয়ার স্টেশন, ডোমেস্টিক, ইন্ডাস্ট্রি, সার্ভিস, আর লাস্টে দেবো টোটাল। কারণ কোহেশন এন্ড কোহেসিভ ডিভাইসেস আমাদের ওই সিরিয়ালটা মেনটেন করতে হবে। যেহেতু পাওয়ার স্টেশন আগে বলেছি, পাওয়ার স্টেশন দিয়ে শুরু করবো, আস্তে আস্তে কমের দিকে যাব। আর যদি আমি কোল দিয়ে, যদি সার্ভিস দিয়ে শুরু করতাম সবচেয়ে ছোটটা দিয়ে, তারপর আস্তে আস্তে বড়টা, তাহলে সেই ক্ষেত্রে আমরা ছোটটা দিয়েই শুরু করতাম। তাহলে এখন শুরু করি পাওয়ার স্টেশন দিয়ে। তাহলে the power station sector in UK used 77.2 million tons of sorry, tons of coal in the year in the year 1975, which rose to almost 90 million tons in the following 5 years. ঠিক আছে, সো 1980 বললাম। তারপরে আমরা কোনটা বলবো? এরপরে 85 বলবো, না 90 বলবো, না 95 বলবো? 85টা যদি আপু বলেন, তাহলে 90টাও বলতে হবে, 95টাও বলতে হবে। তাহলে আপনি হ্যাঁ, একদম লাস্টে চলে যাবেন। ওকে, তাহলে একদম ক্যালকুলেট করে ফেলেন। ভেরি গুড। সো এটা 5, 10, 15, 20। The following 2 decades saw this amount continuing to drop, reaching 47.1 million tons in the year 2000. শেষ। ওকে, সো ইফ ইউ ওয়ান্ট একটা প্যারাগ্রাফ ব্রেক দিতে পারেন, দিয়ে এখন কি বলবেন, ডোমেস্টিক না ইন্ডাস্ট্রি? ডোমেস্টিক বলবো। ডোমেস্টিক বলবেন। এখন ডোমেস্টিকটা বলার পর তারপর যদি ইন্ডাস্ট্রি বলেন, তাহলে কিন্তু প্রতিটাই ইন্ডিভিজুয়ালি বলা হচ্ছে। ডোমেস্টিক আর ইন্ডাস্ট্রিটা দেখেন, 1975, 80, 85, 1990 পর্যন্ত কিন্তু আমরা একসাথে বলতে পারি, তারপরে আমরা আলাদা হয়ে যেতে পারবো। কারণ রিমেম্বার, প্রচুর পরিমাণ ইনফরমেশন আছে কিন্তু, তাহলে আমরা ডোমেস্টিক আর ইন্ডাস্ট্রিটা একসাথে বলি। ওকে, তাহলে ভাইয়া ডোমেস্টিক আর সার্ভিসটা কি একসাথে বলা যায়? ডোমেস্টিক আর সার্ভিসটা আপু একসাথে বলে সার্ভিসের পরিমাণটা খুব কম, 4.2। ডোমেস্টিক আর ইন্ডাস্ট্রিটা একসাথে বললে ভালো হবে। ওকে, কারণ দেখুন ওটাও 20 আর এটাও প্রায় 20, আর ডিক্লাইনটাও দেখেন স্টেডি রূপে ডিক্লাইন করেছে 90 পর্যন্ত। তাহলে ডোমেস্টিক আর ইন্ডাস্ট্রিটা একসাথে বললেই ইট উইল বি বেটার। সো ইন কেস অফ domestic and industry sector, they used about 20 million tons of coal in the year 1975. This amount continued or dropped steadily, steadily, steadily in the following কত years? 5, 10, 15
5, 10, 15. Yes. 15 years reaching 2.7 million tons for এখানে লিখে দেন ব্র্যাকেটে ডোমেস্টিক and 4.5 million tons এখানে দিয়ে দেন ইন্ডাস্ট্রি। ওকে, তাহলে দেখেন আমি কিন্তু একসাথে দুটো বললাম ইজি করার জন্য। এখন আমি সেপারেটলি চলে যাব। When it comes to the domestic sector, the usage did not see much change in the remaining কত 5-10 years 10 years. However, in the industry sector, the usage continued to drop at a stable rate, reaching 3.2 million tons in the year 2000. Done. ওকে, এখন আমরা সার্ভিস সেক্টরটা যেটা সবচেয়ে কম, এইটা আমরা আলাদা করেও দিতে পারি টোটালের সাথে, তাহলে আরো দেখা যাবে 3টা প্যারাগ্রাফ হলো, কোনো সমস্যা নাই। তাহলে দ্য সার্ভিস সেক্টর used the minimal amount of coal in UK, which started with 4.2 million tons in the year 1975. This amount dropped steadily for the 5, 10, 15 for the next 1.5 decade, reaching 0.5 million tons, after which it remained remained almost the same. তারপরে finally the total use of coal in the year 1975 was 1 to 1.2 million tons. This amount dropped steadily throughout the timeline, reaching its lowest point in 2000 at 53.5 million tons. That's it. এই তো। আপনার এখানে বডি প্যারাগ্রাফ 1 একটা হলো, বডি প্যারা 2 হলো, এই যে, আর বডি প্যারা 3। ঠিক আছে? মানে একটা দুইটা Any questions? ভাইয়া টোটালের ক্ষেত্রে কি ভাইয়া যে আহ, সবগুলাকে আমরা একসাথে করে তারপর হচ্ছে প্রতি বছরে কত করে কমছে এরকম করে বলা যাবে না? তাহলে ভাইয়া অনেকটা বড় হয়ে যাবে। টোটাল অলরেডি টোটাল করা আছে, এগুলো সব যোগ Okay. করেই বলা আছে, আপনাকে যোগ করতে হবে না। ওকে, ওকে, ওরা টোটাল করেই দিয়েছে ভাগ্যক্রমে। সো আপনি যদি চার্টটা দেখেন তাহলে দেখুন আমরা কি করলাম। আমরা
এইটা বললাম, এইটা বলেছি, এইটা বলেছি, মেহনতগুলো এটা বাদ, এটা বাদ, এটা বাদ, লাস্টেরটা আবার আমি বললাম, আবার আমাদের হাতে দাও। পরেরটা এইটা বললাম, এইটা বললাম, তারপরে এইটা বাদ, 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 তারপর এইটা আর এইটা বললাম, বলে তারপর কি করলাম, এটার ক্ষেত্রে এই দুটো বাদ দিয়ে দিলাম, আর এইটার ক্ষেত্রে এইটাও বাদ দিলাম, আর লাস্টেরটা আবার আমি বললাম, এইটা এইটা বললাম, আর এইটা বললাম, বাকিগুলো বাদ দিয়ে দিলাম, আর লাস্টেরটা এইটা বললাম আর এইটা বললাম, আর এইগুলো সরি আর এগুলো বাদ। দ্যাট মিন্স একটা ওভারভিউ That's it. তাহলে আমরা দেখেন কয়টা বললাম, 1 2 3 4 5 6, তারপরে 7 8 9, তারপরে 10 11 12, তাহলে আমি 12টা পয়েন্ট বললাম, মনে করেন 12 করেও যদি হয় তাহলে 144 প্লাস 30 ইন্ট্রোডাকশন আর ওভারভিউ, তাহলে 174 এর মতো হচ্ছে। তো দেখলেন হিসাবটা? Any questions or any confusion? স্যার দ্যাট মিন্স ফার্স্টে আমাদের কোনো হেডিং না দিয়ে উইথ দ্য ইন্ট্রোডাকশন একটা ওভারভিউ দিতে হবে, দেন সামারিতে গিয়ে 3টা বডি পার্ট থাকবে যেখানে হচ্ছে আমাদের হাইয়েস্ট লোয়েস্ট, দ্য বিগেস্ট ডিফারেন্স অ্যান্ড দ্য চেঞ্জেস সব কিছু জি। ইনক্লুড করে একটা ফাইনাল রাইট আপ লিখতে হবে, এটাই তো? এক্স্যাক্টলি আপু। আর আপু আজকে তো আপনার ফার্স্ট ডে, এটা তা আপনি আমাকে একটু ক্লাসের পরে মেসেজ করেন, আপনাকে ওরিয়েন্টেশনের ভিডিওটা পাঠিয়ে দেবো আমি, ওকে তাহলে আপনার জন্য এটা ইজি হবে। আর ওকে স্যার, শিওর। আচ্ছা, তো So, এই ভাইয়া তো- ওভারঅল হচ্ছে আপনি হাইয়েস্ট এন্ড লোয়েস্ট আর লাস্টে হচ্ছে স্টেডি, এই 3টা পার্টে ডিভাইড করে তারপরে আপনি সবগুলো ক্যালকুলেট করে ডিসক্রাইব করেছেন, হ্যাঁ রাইট? জি, বেসিক্যালি আপু দুনিয়ার যে কোনো গ্রাফই যান না কেন, হ্যাঁ এনি গ্রাফ, এটা হয় হচ্ছে 3টা, একটা হচ্ছে আপ, আব্বু টাকা একটা হচ্ছে ডাউন, একটা হচ্ছে স্টেডি। ওকে, এই তিনটা মিলায়, এই তিনটা মিলায় হয় হচ্ছে ফ্লাকচুয়েট। ওকে, আপ হয় আবার দুই রকমের। ওকে, একটা হচ্ছে স্টেডি, ঠিক আছে। একটা হচ্ছে ড্রামাটিক। ডাউনও হয় দুই রকম, স্টেডি আর ড্রামাটিক। দ্যাটস ইট, দিস ইজ অল ইয়োর গ্রাফ। তোমার ইয়ের জন্য টাকা জমা দিতে হবে। তারপরে কনভোকেশনের জন্য কালকে টাকা জমা দেওয়ার লাস্ট ডেট। এটার বাইরে আর কিচ্ছু নেই। এখন আপনাকে বুঝে শুনে এগুলো ইউজ করতে হবে, কারণ আপনার এখানে লিমিটেশন আছে কিন্তু, যে আপনি একটা জিনিস যদি মনে করেন একটা গ্রাফ এইভাবে নামলো, আপনি এটাকে স্টেডি বললেন, এখন তারপরেরটা হলো এরকম করে, আপনি কিন্তু তাহলে এইটা আবার স্টেডি বলতে পারবেন না। আপনাকে রোয়ে শোয়ে জিনিসগুলো ইউজ করতে হবে। এখন আজকে বাইরে যাওয়া যাবে না। সকালের নাস্তা খালা ফোন দিচ্ছে আবার 2 বার। ওকে, এই তো এইটাই। সো এটা কয়টা? এনি কোশ্চেন্স অর এনি কনফিউশন, মানে 4টার সময় কল দিছে? এনিওয়ান? কি বলতেছ আম্মু? ওকে, ওই জিনিসটাকে বড় আচ্ছা, করো, আমি কি দেখি? তাহলে আমি আরেকটা জিনিস আপনাদের হোমওয়ার্কে, তো এইটা আপনাদের ভিডিও তো দেবো, সো আমাদের এখানে কিন্তু এটা লেখাই আছে, So আপনি জাস্ট ভিডিও পজ করে এই ভিডিও লেখাগুলো স্ক্রিনশট নিয়ে নিন, কোনো ইস্যু নেই। আমি আপনাদের যে হোমওয়ার্কটা দেবো সেটা হচ্ছে এইটা, এই যে। সো বেসিক্যালি এখানে কি হচ্ছে, এখানে যে বলতেছে যে দ্য টেবল শোজ পার্সেন্টেজ অফ মোবাইল ফোন ওনার্স ইউজিং ভেরিয়াস মোবাইল ফোন ফিচার্স, তাহলে ফিচার গুলো এই যে দেওয়া, এগুলো হচ্ছে ফিচার।
তারপর কি পার্সেন্টেজটা যা দেখাচ্ছে, এই যে পার্সেন্টেজ গুলো 3টা সালের দেখিয়েছে। সো আমাদেরকে কি করতে হবে, এটাই সামারাইজ করে লিখতে হবে। সো আপনাদের এখানে সামারাইজ করে লিখতে গেলে অফকোর্স এখানে তো আপনি আগেই হিসাব করে নেন কতগুলো আছে, 1 2 3 4 5 6 7, তাহলে 7টা জিনিস আছে আর 3টা সাল, মানে 7 ইন্টু 3 221। সো 21 পয়েন্টস আছে আপনার এখানে বলতে হবে, মানে এই প্রতিটা হচ্ছে একটা পয়েন্ট। ওকে, এখন এটাকে যদি আপনি 10 দিয়েও গুণ দেন তাহলে 210 হচ্ছে, প্লাস ওভারভিউ আর ইন্ট্রোডাকশন দুটো মিলায় 240 হচ্ছে, তার মানে অনেক বেশি। তার মানে নিশ্চয়ই এখানে এর আগেরটার মতনই আপনার কাটছাট করতে হবে। তাহলে এটাও যখন আপনারা করবেন, প্রথম যে কাজটা করবেন, প্রথমেই হিসাবটা দেখে নেবেন যে কোথায় বেড়েছে কোথায় কমেছে, আপ ডাউন নো চেঞ্জ। তাহলে এটা যেরকম 100 আর 100 সেম, 100 আর 99 প্রাইস সেম। এইটা হালকা বেড়েছে, এইটাও হালকা বেড়েছে, এইটা অনেকটা জাম করেছে, তারপরে স্টেবল, এইটা অনেকটা জাম করেছে, তাই জন্য দুটো তীর দিলাম, এটা অনেকটা জাম করেছে, এটাও অল্প একটু, এটাও অল্প একটু, লাস্টেরটা অল্প একটু, তারপরেরটা অনেকটা। তাহলে এখন আপনার জন্য ইজি হয়ে গেল। বিষয়টা কি বোঝা গেল? হ্যাঁ, তাহলে ভাইয়া আমরা তো হচ্ছে মেক কলসটা হচ্ছে হাইয়েস্ট লিখে টেক ফটোস আর ওই যে টেক্সট মেসেজেস এই দুটো একসাথে লিখতে পারবো না? হ্যাঁ, ওই এখন এখানে তো অনেকগুলোই কম আছে, এটাতে একটু সেফলি লিখতে গেলে আপনি বলতে পারেন যে মেকিং কলস, দেখুন এই তিনটা কিন্তু 70% উপরে, তার জন্য আপনারা বলতে পারেন যে the most popular feature is making calls, taking photos and sending and receiving text. However, এখানে দেখুন ড্রামাটিক রেইজ হয়েছে শুধুমাত্র সার্চিং দ্য ইন্টারনেট। However, searching the internet saw a dramatic rise in its use. কারণ এখানে লোয়েস্ট গুলো কিন্তু বেশি আছে, মানে লোয়েস্ট হচ্ছে সার্চিং দ্য ইন্টারনেটও আছে, রেকর্ডিং ভিডিও আছে, কিন্তু 2010-এ চলে গেলে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, একমাত্র প্লেইং মিউজিকটাই হচ্ছে লোয়েস্ট হয়ে যাচ্ছে। সো বেশ কমপ্লিকেটেড। তাই জন্য এখানে যদি আপনি বলেন যে ওভারভিউতে যে মোস্ট পপুলার হচ্ছে কলস, ফটোস আর টেক্সট, আর কি হচ্ছে ইন্টারনেট সার্চিং saw significant rise, এই তো। ওকে, any questions or any confusion? হ্যাঁ, আমরা কি এটা তিনটা ইয়ার আলাদা আলাদা করে লিখবো নাকি হচ্ছে যে ফিচার গুলো একসাথে করে লিখবো? ওয়েল, আপনারা যদি এটাকে বডি প্যারাগ্রাফটা ভাগ করতে চান, সবচেয়ে ভালো হবে বডি প্যারাগ্রাফ 1 এই তিনটা দিয়ে বিপি 1, আর বডি প্যারাগ্রাফ 2 এইটা দিয়ে। কিন্তু বডি প্যারাগ্রাফ 2 তে যখন দেবেন তখন চেষ্টা করেন সার্চিং দ্য ইন্টারনেট আর রেকর্ডিং ভিডিও এই দুটো একসাথে দেওয়ার, কারণ তাহলে আপনারা নো ডেটাটা এক লাইনে বলে দিতে পারবেন। ওকে, আর এখানে যখন আপনাকে স্পেসিফিক্যালি বলতে হবে তখন দেখা গেল যে আপনি 100টা বললেন, বলে তারপর বললেন ইট রিমেইন সেম, তো আপনার এই দুটো বলার দরকার নেই। 66 আর 73%টা বললেন, এই দুটো বাদ দিয়ে দিতে পারেন, এইটা আর এইটা বলতে পারেন। ওকে, প্লেইং গেমসটা বললেন, তারপরে বললেন যে এইটা বেড়ে গেছে, তারপরে ইট রিমেইন দ্য সেম, এটা বলার দরকার নেই। সার্চিং দ্য ইন্টারনেট আনফরচুনেটলি এটা সবগুলাই বলতে হবে। প্লেইং মিউজিক এইটা বললেন, এইটা বাদ দিলেন, এইটা আবার বললেন। রেকর্ডিং ভিডিও এইটা বললেন, বাট রেকর্ডিং ভিডিও নো ডেটা আর নো ডেটা এই দুটো একসাথে বললেন। তারপরে এইটা বললেন আর এইটা বললেন।
তো টেকনিক্যালি দেখা যাচ্ছে যে আপনাদের কিছুটা একটু লিখতে হচ্ছে মোটামুটি, বাট আদার দেন দ্যাট এই তো এইটাই। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? উনি আসলে বকর বকর কাজ করবে না, ফালতু দিবে। সো মেকিং কলস, টেকিং ফটোজ এন্ড সেন্ডিং এ রিসিভ টেক্সট, এটা কেন আমি বডি প্যারাগ্রাফ 1 এ দিলাম, কারণ এই তিনটাই হচ্ছে মেজরিটি অফ দা মানে এটাই সবচেয়ে বেশি ইউজড, এই জন্যই আমি এটা সবচেয়ে আগে দিলাম। আর তারপরে হচ্ছে আপনার পরেরটা। ঘর বাড়িতে এমনি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন। দুই মাসে সব থেরাপিতে চলে যাবে না তো? তোমাদের বাসার বাড়ি ভালো প্রেশার আছে, ছেলেটার খুব বিয়ে করে দিতে মেয়েদেরকে। আমি তখন বলবো না, আমাকে একটা ছেলে ভালোবাসো, আমি তো পরীক্ষা দিবে, এই দেখো ছবি তুলবো। শুয়োরে বাচ্চা। হ্যাঁ না মা, আমার ইমনের মতো হাজবেন্ড। এনি কোশ্চেনস অর এনি কনফিউশন? লেখাপড়া মন দেখতাম মা, কিন্তু লেখাপড়া করতেছি না, খালি ছেড়ে বসে আছে। হ্যালো, না ভাই। আচ্ছা আমি একটু বলে দিই যাতে আপনারা এটা হোমওয়ার্কটা করার সময় যাতে আপনাদের মনে থাকে। সো ফর এক্সাম্পল এটা তো আপনি প্যারাফ্রেজ করলেন ইন্ট্রোডাকশনটা, তারপরে ওভারভিউটা কি করলেন? ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট মেকিং কলস, টেকিং ফটোজ এন্ড সেন্ডিং এন্ড রিসিভিং টেক্সট is the most popular of all the features. However, searching the internet saw a dramatic rise in its usage. Or searching the internet saw a dramatic rise in its popularity. Overview done. Clear? Questions, confusion? Anyone? No? Okay. স্যার যে রাইটিং ফরম্যাটটা দেখিয়েছেন ওই ফরম্যাটে একটু ফলো করে এটা লিখতে হবে, তাই না? জি আপু, সেম ফরম্যাট। ওকে স্যার। আচ্ছা, তারপরে আপনার এখন বডি প্যারাগ্রাফ 1। সো বডি প্যারাগ্রাফ 1 এ আপনি শুরু করলেন, মেকিং কলস ওয়াজ দ্য মোস্ট পপুলার অফ অল দ্য ফিচার্স and 100% of the people use these features throughout the given timeline or between the year 2006 and 2010. Taking photos and sending and receiving text saw 66% and 73% of the population using this feature respectively. This amount rose at a steady rate to 76% in 2010 for taking photos and 79% for sending and receiving text. So, আমি এইটা বললাম, এই দুটো বাদ দিয়ে দিলাম, তারপরে এই দুটো বললাম। তারপরে কি? তারপরে হচ্ছে আমি চলে গেলাম বডি প্যারাগ্রাফ 2 তে। ওকে, when it comes to playing games and music, 17% and 12% of the people use this feature respectively. The use of mobile phones for playing games saw a jump in popularity in the following 2 years, reaching 42%, after which it remained stable. However, people using their phones to listen to music saw a steady increase in popularity, reaching, এটা আপনি যদি চাইলেও বলতে পারেন, 18% in 2008 and 26% in 2010, or একদম লাস্টে যে 26% in 2010 টা বললেও হবে। তারপর লাস্টেরটা, finally, there is no available data for searching the internet and recording the video in 2006. However, searching the internet saw a dramatic rise in the following 2 years, reaching 41% and then again nearly doubled to 73% in 2010. Whereas recording the video saw a rise to 9% in 2008, after which it jumped nearly 4 times to 35% in 2010. শেষ। Clear? Any questions or any confusion? সরি ভাইয়া, আউট অফ দ্য বক্স একটা কোয়েশ্চেন করছি। হ্যাঁ আপু প্লিজ। লাস্ট ক্লাসে বলেছিলেন আফটার 15 এর পর আমাদের সবগুলো ক্লাস অনলাইন হবে,
না না আপু, আফটার 15 হচ্ছে আপনার এই 15 না, প্রবাবলি সামনের মাসের দিকে বা এই মাসের শেষে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপাতত না, কারণ এখনো আমাদের ওই পেপার বেস এক্সাম যতদিন চলবে ততদিন আমরা ভাঙাভাঙি করতে পারবো না আপু। সেটা তো 30 তারিখ পর্যন্ত চলবে। আমি বলছিলাম যে আপনি ধরে রাখেন যে 15 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা, ওকে ওকে। কিন্তু ওরা আগায়ও দিতে পারে আপু, এর কোনো গ্যারান্টি নেই। আচ্ছা কারণ পেপার বেসড যদি লাস্টের দিনেও পরীক্ষা হয় 30 তারিখে, তবুও জি। ওদের ওটার স্পিকিং আছে, সেটা 1-2 দিন পরেও হতে পারে। সো এইসব বিষয়গুলো একটু দেখে। আর আহ, তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে 15ই ফেব্রুয়ারি যেটা কথা বললাম, তখন বোধহয় রোজার মাস শুরু হচ্ছে, ইফ আই এম নট মিস্টেকেন। হ্যাঁ। যদি সেটা হয় তাহলে 7টার ব্যাচ ওটা অনলাইনে হবে, কারণ 7টার ব্যাচ শেষ হবে শুরু হবে হচ্ছে আপনার 3টার দিকে, কিন্তু 7টার ব্যাচে সবারই হচ্ছে জব থাকে বা ইউনিভার্সিটি থাকে, সেই ক্ষেত্রে ওদেরও ওটা শেষ হবে 5টার সময়। তো 5টার সময় তো আমাদের অফিসই ক্লোজ হয়ে যাবে। তো গত বছরও 7টার ব্যাচ সব অনলাইনে হচ্ছিল, আর এই বছরও ওটাই হবে। এখন সত্যি কথা বলতে কি, এখন বনানীর 7টার ব্যাচ অনলাইনেই হয়, ধানমন্ডির 7টার ব্যাচ গতকাল থেকে ওরা অনলাইনে স্টার্ট করে দিচ্ছে, কারণ ওদের খুব প্রবলেম হচ্ছে আসতে, মানে জ্যাম এবং ঠান্ডার কারণে। কালকে ওরা রিকোয়েস্ট করে ওরা অনলাইনে করে দিচ্ছে, তো এখন 7টার ব্যাচ অনলাইনেই হয়, এখন ওদের রাইটিং চলতেছে। ওকে থ্যাংক ইউ ভাইয়া। নো প্রবলেম। সো ডে আফটার টুমরো আপনাদের, ডে আফটার টুমরো তো না, আপনাদের সাথে থার্সডেতে ওটা আবার অফলাইনেই হবে, সো আপনাদের সাথে ক্লাসেই দেখা। ভাইয়া আপনি আরেকটা টেক্সট করেছিলেন যে কালকে হচ্ছে অফলাইনে রিডিং ক্লাসটা হবে। 11টার দিকে, জি আপু। ওই সকালে আমাকে ওরা একটা রিকোয়েস্ট, মানে সকালে একটা ক্লাস আমি একটু মারামারি করে নিছি, কারণ কালকে 105 জন ইয়ে হবে তো। আর রাইটিংটা আপু অনলাইনে করা যায়। স্পিকিং তারপর ওরিয়েন্টেশন, স্পিকিং এর থিওরি এটাও অনলাইনে করা যায়, কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসগুলো যেরকম রাইটিং আর রিডিং এটা অনলাইনে আমি একটু করতে পছন্দ করি না, আনলেস স্পিড থেকে যায়। তো অনেক প্রবলেম হয়। জি, কারণ আপু ওটা হাতে কলমে একটু দেখাতে হয় তো, ওই জন্য। রাইট থ্যাংক ইউ ভাইয়া। সো ওই জন্যই আমি ওই 11টার ব্যাচটা ওদের অনলাইনেই রেখেছি, বাট আমাকে আনফরচুনেটলি ওই ব্যাচটা বোধহয় একটু তাড়াতাড়ি ছাড়তে হবে, হয়তো 12টার ভিতর আমাকে ছেড়ে দিতে হবে, কারণ 12টার দিকে আরেকটা ব্যাচ আছে আব্দুল্লাহ স্যারের। সো বাট ওই আর কি, মনে করেন যে একটু দৌড়াদৌড়ি লাগবে, বাট হয়ে যাবে। 11টার দিকে শুরু করলে অত সময় লাগায়, 5-10 মিনিট একটু দেরি হলেও কোনো বিষয় না। বাট শুধু ওটাই আমাকে, কারণ ও তারপরে আমি আর ক্লাস পাবো না, 3টার দিক থেকে আমি ক্লাস পাবো না, কারণ 3টার দিকে হচ্ছে আপনার আহ, পুরো ওরা লকডাউন দিয়ে দেবে, একদম কোনো ক্লাস ইউজ করতে পারবো না আমরা। ওকে আচ্ছা, তাহলে এটাই থাকলো। আমি আপনাদের তাহলে হোমওয়ার্ক দুটো দিয়ে দিচ্ছি, আর প্লিজ এই রেকর্ডিংটা আপনারা আজকে রাতে অ্যারাউন্ড 8:30-র ভেতর পেয়ে যাবেন। সো যখন আপনারা এই হোমওয়ার্কটা করবেন তখন আমাকে ইয়ে করেন, তখন এই ভিডিওটা আরেকবার একটু দেখে নিন, ইন কেস ইউ ফরগেট। কারণ আই নো টেবিলটা লুকস ভেরি কমপ্লেক্স, কিন্তু এত বড় অ্যাকচুয়ালি আসবে না, ছোট ছোট আসে, 3টা রো 3টা কলাম, 2টা রো 3টা কলাম, এইরকম করে আসে। কারণ টেবিলটা সবসময় হয় একটা পাইচার্টের সাথে আসে বা একটা বার গ্রাফের সাথে আসে, এরকম মিক্স আপ হয়ে আসে, সোলো আসে না, তো অত বড় হয় না। আর কিন্তু ভাইয়া এক্সামে দেখা যায় কোচিংটাই আসে সব থেকে বেশি। সরি আপু, বলতেছি ভাইয়া পরে দেখা যায় এক্সামে সব থেকে কোচিংটাই আসে। না আপু, কঠিনটা বলতে কি, এক্সামে সবসময় দোয়া করেন যাতে মাল্টিপল বা ডাইনামিক আসে, কারণ একটা যদি আসে তাহলে কিন্তু ওটা অনেক কমপ্লিকেটেড দেয়। যত বেশি গ্রাফ দেবে তত গ্রাফগুলো সিম্পল দেবে। আর কঠিনের কিছু না আপু, আপনার তো কঠিন, আপনার তো কমপ্লেনই করা উচিত না, আপনি তো খুবই ভালো লেখেন। এই তো একটু আগেই তো আপনাকে ফেরত দিলাম আপনার লেখাগুলো। তো আপনার কাছে তো ভাইয়া মাঝে মাঝে কঠিন- উল্টা না পাল্টা এটা, লেগে যায়। না না আপু, এটা মাঝে মাঝে হবে, কারণ দেখুন ট্রেন্ড সবসময় ধরা সম্ভব না, তো একটু 19-20 হবেই। উইথ প্র্যাকটিস আপনার স্কিল সবসময় শার্প থাকবে। আপনি যদি মনে করেন 6 পাচ্ছেন 7 পাচ্ছেন, আপনি এখন লেখা বন্ধ করে দিলেন, আপনার স্কিল ডিটোরিয়েট করবে। যত প্র্যাকটিস করতে থাকবেন আপনার তত মনে করেন ছোট ছোট জিনিসগুলো তখন আপনার আস্তে আস্তে চোখে পড়বে। কিন্তু ইউ হ্যাভ টু রাইট আনটিল দ্য লাস্ট ডে অফ এক্সাম।
হ্যাঁ আমার 24 তারিখ এক্সাম, দোয়া করবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ আপু, আপনি লিখে পাঠাতে থাকেন, আমি চেক করে দিতে থাকবো, সমস্যা নাই। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। আর রাইটিং এ আপনি যেগুলোই লেখালেখি করেছেন কোনো প্রবলেম নেই, আমি তো একটু আগে ওই এক্ষুনি একটু আগেই তো ফেরত পাঠালাম আপনাকে। হ্যাঁ ভাই আমি দেখলাম। সেটাই। সো এইটাই আর কি। আর ইনস্ট্রাকশন বুঝতে না পারলে আমাকে বলেন। আচ্ছা, আর আজকে যারা নতুন জয়েন করেছেন আমাকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেন, আপনাদের গুগল ক্লাসরুমের লিঙ্কটা পাঠিয়ে দেবো, যেখান থেকে আপনারা এই ইয়ের ভিডিওটা তো নিতে পারবেন। ওকে। আর হচ্ছে ভিডিওটা এবং আগের যে ক্লাসগুলো মিস করেছেন ওটার ভিডিওগুলো আমি দিয়ে দেবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা যারা ইয়ে করতেছেন, মাস্টার ক্লাসও করতেছেন, ওটা 10 মিনিট পরেই স্টার্ট হবে, অনলাইনেই হবে, আমি ওখানে লিঙ্কটা দিয়ে দেবো। ওটা হচ্ছে স্পিকিং পার্ট 2 কিউকার্ড সেশন, জাস্ট থিওরিটা হবে, কোনো প্র্যাকটিস না। সো আপনারা ওইখানে জয়েন করেন যদি চান তো। সো কিউকার্ড সেশনটা এর পরের ক্লাসে হবে, 10 মিনিট পরেই আমি স্টার্ট করব। সো কারো কি কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন আছে বিফোর আই স্টপ দ্য রেকর্ডিং? নো, অল গুড। আচ্ছা, তাহলে আমি রাখতেছি আজকে, থ্যাংক ইউ সো মাচ এন্ড আই উইল সি ইউ গাইস। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।